এই গল্পে ভগবান শ্রীকৃষ্ণ তিনজনের অহংকার একসাথে দমন করেন। এক হলো সত্যভামা, তার সৌন্দর্য রূপের অহংকার। গরুর গরুর পাখি ভাবতো সবচেয়ে আমি দ্রুতগামী পাখি, আর কেউ নেই। আর সুদর্শন চক্রের প্রচন্ড অহংকার হয়েছিল। সেই অহংকার চূর্ণ করার জন্য কি করলেন? সত্যভামার অহংকার চূর্ণ হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রামরূপ ধারণ করেন এবং সত্যভামাকে সীতা রূপে পাশে বসান। হনুমানজি দ্বারকায় পৌঁছে রামচন্দ্রকে প্রণাম করেন। তিনি সত্যভামাকে দেখে সরলভাবে জিজ্ঞাসা করেন, প্রভু, আমার মাতা সীতা কোথায়? আপনার পাশে যিনি বসে আছেন এই সুন্দরী দাসীটিকে, তিনি তো মাতা সীতার পাশে একদম বেমানান। অহংকার চূর্ণ। দ্বিতীয় সুদর্শন চক্রের দ্বারকায় প্রবেশদ্বারে সুদর্শন চক্র হনুমানজিকে আটকানোর চেষ্টা করেন। হনুমানজি রামকে দেখার তাড়নায় ছটফট করছিল, ফলে চক্রটিকে গিলে ফেললেন এবং সোজা ভেতরে চলে গেলেন। পরে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলে হনুমানজি মুখ খুলে সুদর্শনটি অক্ষত অবস্থায় বের করে দেন। সুদর্শন চক্র বুঝতে পারে যে ভক্তির সামনে তার শক্তি কিছুই নয়। লাস্ট হলো গরুর অহংকার চূর্ণ। শ্রীকৃষ্ণ গরুকে হনুমানজিকে ডেকে আনার জন্য বলেন। সে যান, গরুকে বলে চলো আমার সাথে চলো। তখন ভগবান হনুমানজি তখন বললেন, ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। দ্বারকায় পৌঁছে দেখেন গরুর হনুমানজি ইতিমধ্যে তার আগে পৌঁছে গেছেন, কৃষ্ণের সামনে বসে আছেন। গরু অবাক হয়ে গেলেন, এ তার আমার চেয়েও দ্রুত গতিবেগ। এইভাবে তার অহংকার চূর্ণ হলো। ভক্তের গতি, রাম নামের শক্তি সবচেয়ে দ্রুত। এভাবে তিনি তিনজনের অহংকার চূর্ণ করেছিলেন। গল্পটি কেমন লাগলো বলবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, লাইভ শেয়ার প্রচুর করবেন। নমস্কার।